তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা জানতে পারছি সপ্তাহে দুদিন ভুলেও জ্বালাবেন না ধূপকাঠি, কাঙ্গাল হতে পারেন আপনি। তো সপ্তাহে কোন কোন দুদিন আমরা ভুলেও জ্বালাবো না ধূপকাঠি, বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, না হলে তোমরা জানতেই পারবে না যে সপ্তাহে কোন কোন দুদিন তোমাদের ধূপকাঠি জ্বালানো নিষেধ করা হয়েছে। তো সনাতন ধর্মে নির্দিষ্ট নিয়মে পূজার্চনার উপর জোর দেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী শাস্ত্র বলেছে যে সপ্তাহে দুদিন ধূপকাঠি জ্বালানো শুভ নয়। কোন কোন দিন ধূপকাঠি জ্বালাবেন না জেনে নিই এবার। তো বাড়িতে ঠাকুর পুজোর সময় আমরা প্রদীপ প্রজ্বলিত করি ও ধূপকাঠি দেখাই। প্রতিদিন সকাল সন্ধ্যায় পুজোর এই দুই রীতি পালন করে চলি আমরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সুগন্ধিত ধূপকাঠি জ্বালালে দেব দেবতা শীঘ্র প্রার্থনা স্বীকার করেন। কি যদি আমরা সুগন্ধিত ধূপকাঠি যদি জ্বালাই, তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত দেবতার যে দেবদেবীর আমরা আরাধনা করে থাকি, আমাদের প্রার্থনা খুব শীঘ্রই তারা স্বীকার করে থাকেন এবং তেনারা স্বীকার করে থাকেন। কিন্তু শাস্ত্রে প্রদীপ প্রজ্বলিত করা ও ধূপকাঠি দেখানোর কিছু নিয়মেরও উল্লেখ করা রয়েছে, যার অন্যথা হলে হিতে বিপরীতের ফল লাভের সম্ভাবনা থেকে যায়। যদি আমরা ভুলক্রমে কোনো কিছু যদি করে থাকি, দেখা যাচ্ছে কোনো ফল পাওয়ার আশায় আমরা ঠাকুর এবং ভগবানকে তো শ্রদ্ধা করেই থাকি, যদি আমরা করে থাকি এবং এই দুদিন যদি আমরা ধূপকাঠি জ্বালাই, তাহলে দেখা যাচ্ছে যে যেটা আমরা চাচ্ছি তার থেকে মনে হয় যে আমরা বিপরীত কিছু আশা করতে পারি, বিপরীত কিছু আমরা পেতে পারি, কিন্তু কোনো ফল লাভের আমরা আশা করতে পারছি না, এখানে বিপরীত হতে পারে। কিন্তু আমরা প্রতিদিন ধূপকাঠি দেখাই, কিন্তু শাস্ত্র বলেছে সপ্তাহে দুদিন ধূপকাঠি জ্বালাতে নেই। তা না হলে কাঙ্গাল হতে পারেন সেই সমস্ত ব্যক্তি। তো কোন কোন দুদিন যে সপ্তাহে তারা ধূপকাঠি জ্বালাবেন না, কিন্তু আমরাও জ্বালাবো না, সেই ধূপকাঠিগুলো জেনে নেই যে সপ্তাহে কোন কোন দুদিন। তো শাস্ত্রমতে বাড়িতে ধূপকাঠি জ্বালালে নেতিবাচক দূর করা যায়। এটা সঠিক কথা যে ধূপকাঠি জ্বালালে নেতিবাচক যে নেগেটিভ শক্তি থাকে সেটাকে দূর করা যায় এবং বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, যেটা পজিটিভ যেটা শক্তি সেটা সঞ্চার করা যায়, বৃদ্ধি করা যায়। আবার দেখা যাচ্ছে যে ধূপকাঠি মানসিক অবসাদ দূর করে, কিন্তু সপ্তাহে দুদিন ধূপকাঠি জ্বালালে কিন্তু তোমার বিপরীত হতে পারে। সেই ভুল করে হলেও কেউ কোনো দিন জ্বালাবেন না। সপ্তাহে কোন কোন দুদিন ধূপকাঠি জ্বালাবেন না? শাস্ত্র মতে রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি জ্বালাতে নেই। তো বন্ধুরা, তোমরা জানতেই পারছো যে রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি জ্বালাতে নেই। এর কারণ হিসাবে বলা হয়েছে যে ধূপকাঠি বাঁশ দিয়ে নির্মিত, আর রবিবার ও মঙ্গলবার বাঁশ জ্বালালে অশুভ ফল পাওয়া যায়। এই কারণেই দুদিন ভুলেও ধূপকাঠি জ্বালাবেন না। তো বন্ধুরা, রবিবার ও মঙ্গলবারে ধূপকাঠি জ্বালাবেন না, কেননা ধূপকাঠি যেটা তৈরি হয় সেটা হচ্ছে বাঁশ দিয়ে। যদি কাঠের তৈরি হয় সেটা আপনারা জ্বালাতে পারেন, কিন্তু বাঁশ দিয়ে তৈরি তো হয় বলে রবিবার ও মঙ্গলবার এই দুদিন ধূপকাঠি জ্বালাবেন না। প্রচলিত আছে যে রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি জ্বালালে বাড়ির শান্তি ভঙ্গ হয়, অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি সেটা প্রবেশ করে বাড়িতে। পাশাপাশি পরিবারের ও সদস্যদের আর্থিক লোকসান সহ্য করতে হয়, আর্থিক সম্ভাবনাও দেখা দিতে পারে, যেটা হচ্ছে বাস্তুদোষও হতে পারে, যেটা হচ্ছে তোমার শান্তি ভঙ্গ হতে পারে, অশুভ শক্তি বহন করে আনে যদি রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি জ্বালানো হয়। এমনকি সন্তানের যে বুদ্ধি যেটা বিকাশ হবে সেটা প্রভাবিত হয় এর দ্বারা, যে বিকাশ হবে না বৃদ্ধিও পাবে না, সেটা হচ্ছে হ্রাস পাবে। সন্তানের বুদ্ধি হবে না, সংসারে অমঙ্গল আসবে সবসময়ের জন্য, যে কাজটা করতে চাবে সে কাজটা বিফল হয়ে যাবে, যেটা আশা করবে তার হিতে বিপরীত হতে পারে। তো সপ্তাহে এই দুদিন রবিবার ও মঙ্গলবার ভুলেও ধূপকাঠি জ্বালাবেন না। এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।